16, 20, 24, 28, 32, 36 এবং 40 আছে কিনা বাবা? তাহলে আমরা যদি এখানে হিসাব করি যে 4 অক্ষে 4, 4 দুগুণা 8, 3 4 4 চোখ 16, 4 পয়সা 20। তার মানে এটাও হচ্ছে 4 নামতা। 4 নামতা না? কার নামতা বলতো? 4 নামতা। যেটা নামতা হয় সেটাকে গুণিতক বলে। কি বলে? গুণিতক বলে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? তালিকা পদ্ধতি, তাই না? আর আমাদের লিখতে হবে কি বলতো? সেট গঠন পদ্ধতি। তা এই ক্ষেত্রে আমরা লিখবো কি, যদি এগুলা এক্স হয়, যদি এগুলা এক্স হয় তাহলে এগুলা কি আবার স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পাবো? এক্স বিলংস টু এন। এক্স বিলংস টু এন। এক্স হচ্ছে এন এর কি উপাদান? এক্স কি এন এর উপাদান, যেখানে কি বলতো 4 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক। কেমন এটা? যে এক্স এর মানটা লেস দেন ইকুয়াল কি 40, লেস দেন ইকুয়াল 40, 40 চেয়ে 40 লেস দেন ইকুয়াল, এইটা এরকম হবে যে এক্স এখানে লেস দেন ইকুয়াল 40। ঠিক আছে, এটা হয়ে গেল এইভাবে। তাহলে এক্স বিলংস টু এন, 4 এর গুণিতক এক্স লেস দেন ইকুয়াল 40, এক্স লেস দেন ইকুয়াল 40। এটাকে বোঝা গেল? তার মানে যেগুলো দেখবা যে যেই সংখ্যাটা দ্বারা ভাগ করে যাচ্ছে, এদিকে দেখো, তো এগুলো সবগুলো হচ্ছে নামতা, তাই না? 4 এর নামতা। আর নামতা হলে সেটাকে তোমার কি বলবো? গুণিতক। কি বলবা? তাহলে এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট 4 এর গুণিতক এক্স লেস দেন ইকুয়াল 40। আচ্ছা, এরপরটা কি আছে? এটা কয় নম্বর গেল? গ। এরপরটা কি আছে বাবা? প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6, এটাই। আচ্ছা, তো তাই নাকি? তো একটু দেখো যে প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6 আছে কিনা? তাহলে এটাকে তোমরা লিখবা কিভাবে? যদি এগুলো আমাদের এক্স হয়, কি হয়? এক্স যদি হয়, তাহলে এখানে দেখো প্লাস এবং মাইনাস, প্লাস এবং মাইনাস রয়েছে, আছে কিনা? তাহলে প্লাস মাইনাস যুক্ত যতগুলো সংখ্যা আছে সেগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে। কি দিয়ে? জেড দিয়ে। তাহলে এখানে কি লিখবো? এক্স বিলংস টু জেড। হয় যেন কি বলতো, আমরা এইটার উপর যদি স্কোয়ার করি, যে সাইড যে আছে 4 প্লাস মানে যে সাইডটা আছে এটার উপর যদি স্কোয়ার করি, তাহলে 4 চোখ কত হয় বাবা? 16, 4 চোখ 16। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এক্স গ্রেটার দেন ইকুয়াল 16, এক্স স্কোয়ার, ভালো কথা, এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 16 আমরা লিখতে পারি, আমরা আমাদের মতো সাজাইতে পারি। এবং যদি আমরা কিউব করি, যদি আমরা 6 প্লাস মাইনাস 6 যেটা আছে এটাকে যদি আমরা কিউব করি, তাহলে কত হচ্ছে বাবা? প্লাস মাইনাস 6, এই কিউব করতে কত হয়? তাহলে 36 গুণন 6, 6 6 36, 318, 19 20 21 216, কত হচ্ছে? 216 হচ্ছে। এবং এখানে এবং লিখবা, এবং কি এক্স এর মানটা কি হচ্ছে? লেস দেন ইকুয়াল 200 এক্স কিউব, কিন্তু যে 216, 200 কি 16। তাহলে এবার তোমরা লিখতে পারো যে এক্স বিলংস টু জেড, জেড কেন? প্লাস মাইনাস, এবং এর মানটাকে এক্স স্কয়ারের মানটা হচ্ছে 16 চেয়ে বড় বা 16 সমান, এবং এক্স কিউবের মানটা হচ্ছে 216 চেয়ে ছোট বা 216 সমান। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলোকে সলভ করতে পারি। তো এখানে আরো কিছু লেখা থাকতে পারে, তোমার বলতে স্যার এক্স কেন আসলে, কিছু লেখা আছে, বাট তোমার বিষয়টা বুঝছো তো, তাই না? ধরি লিখে নে এক্স, এগুলো লিখবে। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমরা প্রশ্নটাকে সলভ করতে পারি। হ্যাঁ।